আপনি কোনো দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন, একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন, তাল পইরা আপনি মারা গেছেন, ডাব পইরা আপনি মারা গেছেন, দেয়াল আপনার মাথায় পইরা আপনি মারা গেছেন। আজিমপুরে জিহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পরে মারা গেছে। তা আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন, মারা গেছেন। বুখারী শরীফের 652 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সাহিবুল হাদা, আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পড়ে আর সে মারা যায়, আল্লাহ আমার এই উম্মতটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। বুঝতে হবে ভালো মৃত্যু। 6 নাম্বার আল্লাহর নবী বলেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2803 নাম্বার হাদিস, 2803 নাম্বার হাদিসের বর্ণনা, নবী বলেন, আল মারআতু তামুতু বিজুমাইন শাহাদা, আমার কোন উম্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর, পেটের বাচ্চার বয়স হয়ে গেছে 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায়, আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। একটা মহিলা পেটে বাচ্চা, 7-8 মাসে মহিলাটা মারা গেছে, তো বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার, নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস, নবীজি বলেন, সাহিবু জাতিল জামবি শাহীদ, আমার কোন উম্মতের যদি বিষ ফোড়া হয়, সুবহানাল্লাহ, কি ফোড়া? বিষের জ্বালায় টিকতে পারতেছে না, বিষ ফোড়া এত পরিমাণ হয়, অপারেশন হয়, আবার বিষ ফোড়া হয়, আবার অপারেশন, আবার বিষ ফোড়া, বারবার বিষ ফোড়া, এই বিষ ফোড়ার বিষের আঘাতে আমার উম্মত যদি মারা যায়, আল্লাহর নবী কয়, আমার এই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। বিষ ফোড়া, এই কথা মনে থাকবে যে আপনাদের।